স্টার ডেল্টা কন্ট্রোলিং কানেকশন কীভাবে করবেন দেখেন, স্টার থেকে কীভাবে ডেল্টাতে যায়। এই দেখেন, যখন আমি এই সুইচটা অন করতেছি বা পুশ সুইচটা অন করবো তখনই দেখেন স্টার থেকে ডেল্টাতে যাইতেছে। আমি যদি মিনিটটা যদি আমি আরেকটু বাড়াই দিই, দেখেন আমি আরেকটু বাড়াই দিলাম মিনিটটা, তো দেখেন এখন কিছু সেকেন্ড পরে আমার ডেল্টাতে চলে আসবে, তখন স্টার আছে একটু পরে ডেল্টাতে চলে আসবো, দেখেন ডেল্টাতে চলে আসলো। তো স্টেপ বাই স্টেপ কীভাবে স্টার থেকে ডেল্টাতে আমরা রূপান্তরিত করতে পারি বা কীভাবে পাওয়ার কানেকশন এবং কি অটো কন্ট্রোলিং কাজটা আমরা করবো, তো চলেন আমরা এগুলো সবগুলো ওয়্যার রিমুভ করবো। রিমুভ করার পরে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ জুনিয়র ভাইদের জন্য আজকে ভিডিওটা, তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কন্টিনিউ ভিডিওটা আমি শুরু করতেছি, আপনারাও ধৈর্য সহকারে বসেন, ভিডিওটা দেখতে থাকেন। ডালটা কন্ট্রোলিং পাওয়ার ওয়্যার এবং কি অটো কন্ট্রোলিং ওয়্যার দুটোটাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখবো এবং কি জুনিয়র ভাইদের জন্য এই ভিডিওটা আজকে স্টেপ বাই স্টেপ। দেখতে পেতেছেন আমি দুইটা কন্ট্রাক্টর নিছি। আমরা স্টার এবং কি ডেল্টার জন্য কিন্তু তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রয়োজন, একটা মেন, একটা স্টার এবং একটা ডেল্টা। তারপর সে আমাদের একটা টাইমার দরকার, দুইটা সুইচ দরকার, একটা এনসি সুইচ এবং একটা এনও সুইচ অর্থাৎ স্টার্ট সুইচ এবং একটা স্টপ সুইচ, আর একটা অটো কন্ট্রোলার জন্য আমরা এখান থেকে ফেজটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের উপরে কিন্তু আমি ফেজ নিউট্রাল আমি কিন্তু কমন করে নিয়েছি, আর মূলত এটা হলো আমার একটা টাইমার। তো আমরা আজকে জানবো একদম খুব সহজে, একদম প্রথম থেকে যে ভাইয়েরা যেমন ধরেন স্টার ডালটা রিভার্স ফরওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডল স্টার্টার, এইসব ক্ষেত্রে একটু দুর্বল। তো প্রথমে ডল স্টার্টারটা একটু সহজ, তারপর হচ্ছে স্টার ডালটা, তারপর হচ্ছে আবার স্টার ডালটা রিভার্স ফরওয়ার্ড। তো আসলে স্টার ডালটা তো যেমন ধরেন তিনটা কন্ট্রাক্টর, আমি দুটো কন্ট্রাক্টর রাখছি এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, আমরা সুইচ মুচ কিছু দিব না, কাজটা কীভাবে করে। হ্যাঁ, প্রথম আমার স্টার এবং কি মেইন কন্ট্রাক্টর চালু হইব, তারপরে একটু সেকেন্ডের পরে 3 সেকেন্ড 5 সেকেন্ড বা সর্বোচ্চ 8 সেকেন্ড পর্যন্ত আমরা যা রাখি, এরপরে আমরা স্টারটা ডিসকানেক্ট করে ডেল্টাতে চলে যাবো এবং কি মেইনটা কন্টিনিউ হোল্ডে থাকবো। তো এই জিনিসটাই আমরা আজকে জানবো। এই জিনিসটা যদি আমরা মাথা নিতে পারি কীভাবে স্টার থেকে ডেল্টাতে যায় এই ওয়ারিংটা, এইটা যদি আমরা জানতে পারি তাইলে কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু কাজটা শিখে যাবে, তবে মাথায় থিওরিটিক্যালটা থাকতেই বোধ। এই জন্য আমি আজকে স্টেপ বাই স্টেপ কানেকশনটা করা। এখানে দেখেন এই যে ELCB 4 ফুল একটা ELCB আছে, এখান থেকে আমি সিঙ্গেল পোল নিয়ে নিয়েছি। তো ভাববেন যে এটা আমার মেন, কারণ তিনটা কন্ট্রাক্টর দিয়া আমি পাওয়ার কন্ট্রোলিং দিয়া অটো কন্ট্রোলিং কানেকশনটা করলে অনেক বাইরে কনফিউজ থাকে। এই জন্য আমি চাইতেছি শুধু আমরা যেই জিনিসটা ইম্পর্টেন্ট, যেই জায়গায় যে জুনিয়র বাইরে কনফিউজ হয় যে স্টার থেকে ডালটাতে কীভাবে যায় এই ওয়ারিংটা, ওইটাই আমরা আজকে শিখবো। তো সর্বপ্রথম আমি একটু ভিডিওটা যাতে বড় না হয়, লং না হয়, এই জন্য আমি নিউট্রাল ফেজ যেমন ধরেন এটা হলো আমার, এই যে এটা হোয়াইট কালার, এটা হলো ব্ল্যাক কালার। তো হোয়াইট হলো আমার স্টার, এটা হলো ডেল্টার জন্য আমরা দিয়ে রাখছি, ঠিক আছে। আর মাঝখানে আমরা একটা টাইমার রাখছি, বা এটা অন টাইম ডিলে। হ্যাঁ, যে কোনো টাইমার নেন আপনি, স্টার ডেল্টা স্পেশালভাবে টাইমারও পাওয়া যায়। তো কত হয়েছে কি স্পেশালভাবে যে স্টার ডেল্টা টাইমারটা পাওয়া যায়, ওই টাইমারটার যেই কাজ এটারও কিন্তু সেম এই কাজ। কারণ এই টাইমারটা প্রথমতই আমাদের একটা কন্ট্রাক্টরে স্টারে লাইন দিব, কিছুক্ষণ যত সেকেন্ড রাখি অতক্ষণ সেকেন্ডের পরে ডেল্টাতে চলে যাব। মানে প্রথমত যখন রিসিভ করব তখন আমার অফ টাইম ডিলেতে পাওয়ার থাকবো, যখন আমি একটা টাইম দিব ওই টাইমটার পরে এটা অন টাইম ডিলেতে চলে যাব। মানে এটা একটা অফ টাইম এবং কি অন টাইম রিলে। তো এই রিলেটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ যে কোনো টাইমার হোক, যে কোনো জিনিস হোক, যদি এই কাজটা করে সেম, তাহলে ওইটা দিয়ে ওই ডিভাইসটা দিয়ে আপনি এটা সাজাইতে পারবেন, এটা করতে পারবেন। তো আজকে আমরা এটাই করতে যাইতেছি। তো এখন আমরা দেখেন আমরা এই সুইচ কিছু কানেকশন দেবো না, সুইচগুলো আমরা একসাথে রেখে দিলাম। এখানে আমরা শুধু ডাইরেক্ট এটা কানেকশন দেবো। আমরা এখানে সাপ্লাই নিউট্রাল ফেজ আমরা কানেকশন দিয়ে দিছি। নিচে আমরা দুইটা লাইট দিব, ইন্ডিকেটার দিব, ধরুন 220 আমরা দুইটা ইন্ডিকেটার দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ স্টার থেকে ডেল্টাতে যাইতেছে কিনা। এই জন্য আমরা বোঝার জন্য, আমরা দেখার জন্য আমরা দুইটা ইন্ডিকেটার দিয়ে দিব লোড লাইনে। আমি কিন্তু উপরটা কানেকশন করে দিচ্ছি, খেয়াল করে দেখেন, শুধু নিউট্রাল ফেজ কিন্তু আমি কানেকশন করে দিচ্ছি, সিঙ্গেল ফেজে আমরা যেভাবে কানেকশন করে দিয়ে থাকি। তো সেম আমরা লোডের জন্য আমরা যেমন ধরুন আমার এটা মোটর আর কি, এক্সাম্পলের জন্য বলতেছি, দুইটা লাইন যেহেতু আউট হইতেছে। আর কথায় আমি বলে দিই, এখানে অনেক বাইরা সিঙ্গেল ফেজে করলে অনেক বাইরা কিন্তু 3 ফেজে চান, আবার 3 ফেজে করলে কিন্তু সিঙ্গেল ফেজে চান। তো এখানে কিন্তু সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ কিন্তু সেম। যেমন ধরুন আমি ইন্ডিকেটারটা দিতেছি, এই ইন্ডিকেটারটা যদি 3 ফেজ হয়ে থাকে তাহলে 3টা ফেজ আসবো, আর যদি যদি 3 ফেজ হয়ে থাকে 3টা ফেজ আসবো, আর যদি আপনার যদি সিঙ্গেল ফেজে থাকে একটা নিউট্রাল একটা ফেজ, যেমনভাবে আমি লাগাইতেছি তেমনিভাবে আসবো, ঠিক না। কাজটা কিন্তু এইটাই। তো একটা ইন্ডিকেটার দিলাম, এখানে ইন্ডিকেটারে আমার আবার 24 ভোল্ট ইন্ডিকেটার আছে, এটা দেখে লাগাইতেইব। হ্যাঁ, এখানে আবার দেখেন এই যে এসি ডিসি 24 ভোল্ট, এটা লাগাইতে পারবো না, তা আমি দেখতেইব ভোল্ট 230 ভোল্ট। তো আমি অবশ্যই 230 ভোল্টটা লাগাইতেইব।
কারণ 24 ভোল্টটা লাগালে কিন্তু সাথে সাথে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু চলে যাইব, ডেড হয়ে যাইব। তো আমরা এখানে স্টারে এবং কি ডেল্টাতে আমরা দুইটা লোড লাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা কন্ট্রোলিংয়ের কাজটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। আমরা এই যে টাইমারটা মূলত কাজ কি, এটা কীভাবে করে, এটা প্রথমত মেইন কন্ট্রাক্টর এবং কি স্টার কন্ট্রাক্টর আমাদের হোল্ড থাকে। কিছুক্ষণ পরে সর্বোচ্চ 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এবং কি 8 সেকেন্ড পর্যন্ত আমরা রাখি। কে কতটুকু রাখেন জানি না, আমি যতটুকু পর্যন্ত দেখছি 8 সেকেন্ড পর্যন্ত এবং করছি 8 সেকেন্ড পর্যন্ত। এর 3 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমরা স্টারে রাখি, তারপরে ডেল্টাতে চলে যায়। আমরা দুইটা লোড লাইন দিয়ে দিলাম। তো এখন যদি আমরা যদি এটা অন করি, অন করার পরে দেখেন, অন করার পরে আমরা যদি কন্ট্রাক্টরগুলো যদি আমরা হাতে যদি অন করি তাহলে কিন্তু এটা কিন্তু জ্বলবো। দেখেন, এই দেখেন, এই দেখেন। তো যারা নতুন অবস্থায় আছেন বাইরে আমার, তারা কিন্তু খেয়াল করবেন জিনিসগুলো। এই যে কন্ট্রাক্টরের পাওয়ার কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টরের পাওয়ারগুলো কিন্তু সাপ্লাই আছে, লোডে কিন্তু আসতেছে না। কারণ আমার এই কন্ট্রাক্টরের কয়েলের বোল্টগুলো কিন্তু 220 ভোল্ট। এখানে আমি নিউট্রাল কিন্তু এটিতে কমন দিয়ে দিচ্ছি, ফেস কিন্তু দেই নেই। ফেস কিন্তু আমরা এই যে টাইমারটা থেকে দিব, দুইটার একটা ইন করবো এবং কি দুইটা থেকে দুইটা আউট করবো, একটা স্টারের জন্য দিব, একটা ডেল্টার জন্য দিব এখান থেকে। তো এটাও দেখেন সেম, আমরা কিন্তু ফেস কিন্তু কমন করে নিই। ফেস কমন করলে কিন্তু এটা কিন্তু লাইনটা কিন্তু এভাবে কিন্তু হোল্ড হইতো, ঠিক না? এই যে দেখেন এভাবে কিন্তু হোল্ড হইতো। আচ্ছা, যাই হোক। তো আমরা এটা হোল্ড করার জন্য এখানে একটা ফেজ দিতে হবে, এখানে একটা ফেজ দিতে হবে। তো আমরা ফেজের জন্য অটো কন্ট্রোলারের জন্য আমরা এখানে একটা ফেজ নিছি। এই ফেজটা যদি আমরা এখানে কমন করে দিই তাহলে কিন্তু দুটোটা কিন্তু হোল্ডিং হয়ে যাবে একসাথে। তো একসাথে তো আমরা চাই না, প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে একটা ফেজ নিব, আমরা অন টাইম ডিলের জন্য। খেয়াল করবেন জিনিসগুলা। আমরা যে টাইমারটা, এটা অন টাইম ডিলে না, এটা মানে টাইমার, মানে এটা দিয়ে আমরা স্টার এবং কি ডেল্টা আমরা প্রোগ্রামিংটা করবো, কন্ট্রোলিংটা করবো। তো এখানে আমরা ফেজটা নিয়ে নিলাম। এইটাতে আমরা কয়েল ভোল্টে, যেমন এখানে 220 ভোল্ট দিতে হবে কয়েল ভোল্টে। এইটার একটা কয়েল আছে, এই কয়েল ভোল্টে দেখেন এই যে এখানে A1, খেয়াল করে দেখবেন এখানে A1। আমি ন্যাচুরাল করে লেখাটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে হলো A1, এখানে আছে A1, লেখাটা দেখা যাচ্ছে না ভালোভাবে। এখানে A1 আর এই যে এখানে আছে দেখেন A2। A1 এবং কি A2তে আমরা হলো 220 ভোল্ট, আর এখানে 15 হইলো কমন, আর এখানে 16 হইলো NC, 18 হইলো NO, ঠিক আছে। তাইলে এইটা যখন আমার A1 এবং কি A2তে 220 ভোল্ট পাওয়ার পায়, যখনই পায় যখন পায় সাথে সাথে আমরা 16 নম্বরে আউট হইব, 18 নম্বরে ডিসকানেক্ট থাকবো। আর যত মিনিট আমরা টাইম রাখি, যত সেকেন্ড টাইম রাখি, অত সেকেন্ড পরে এটা এই 16 নম্বরের যে এই যে 15 নম্বর কমন করছি, যেটা 16 নম্বরের সাথে সাথে রিসিভ করে যেটা আউট করে বোল্টটা, এইটা কিছুক্ষণ পরে আবার 18 নম্বর আউট হইব। তো এইটা আমরা এই যে 16 নম্বরটা, এই যে 16 নম্বরে আমরা দেবো স্টার কন্ট্রাক্টর এবং কি 18 নম্বর দেবো ডেল্টা কন্ট্রাক্টর। যখন আমরা পাওয়ারটা পাইবো বা আমি পুশ সুইচটা এই যে স্টার্ট করবো, যখন স্টার্ট করবো সাথে সাথে আমার এই যে কমনটা 15 নম্বরে কমন দিছি, এটা 16 নম্বরে আউট হয়ে আমার স্টার কন্ট্রাক্টর হোল্ড হইব। কিছুক্ষণ পরে এই যে 16 নম্বরটা সাইডা, এই যে 16 নম্বর কন্ট্রাক্টরে মানে এই 16 নম্বরের লাইনটা ডিসকানেক্ট করে 18 নম্বর যাইব। এই 18 নম্বরে আমি ডেল্টা কন্ট্রাক্টর দিব, কয়লা কানেকশন দিব, বাস ফিনিশ। আমরা দেখেন এখান থেকে আমরা একটা ফেস নিয়ে নিব। এখান থেকে ফেস নিয়ে আমরা কী করলাম, এখানে দুইটা, এখানে আমরা 15 নম্বরে কিন্তু কমন দিতে হবে। কেমন? যেমন ধরেন আমরা একটা রিলে, তো যেমন ধরেন আমার একটা রিলেতে কিন্তু একটা বাটাম ভিউ আছে, ঠিক না? তো এখানে দেখেন এই যে বাটাম ভিউ কিন্তু এখানে কালার দিয়ে দিয়েছে, যে এখানে দুইটা কালার দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর লেখা আছে A2, আবার এখানে A1। তো এটা হলো আমরা রিলের কয়েল ভোল্টের কানেকশন। আর এটা হলো কমন NONC কিন্তু উপরে কিন্তু আছে সেম, এটা 14 পিনের রিলেটা সেম। এটাও কিন্তু একটা কয়েল ভোল্টের জন্য আমরা 220 ভোল্ট দিব। আর এটা হইল 15 নম্বর হলো কমন, আর 16 আর 18 হলো NONC, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু আমরা A1-এ আমরা ফেস দিয়ে দিব, আবার ফেসের থেকে একটা আমরা 15 নম্বর কমন দিয়ে দিব। যেভাবে আমরা আপনার এই 8 পিন রিলে বা 11 পিন রিলে আমরা কমন করে থাকি 2-এর সাথে, ঠিক আছে, কয়েল ভোল্ট থেকে কমন করে থাকি, সেম আমরা এখানে কি করবো, এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে আমরা এখানে কমন করে দেব। আমরা এই ফেজটা উপর দিয়ে আনলে ভালো হয়, মনে হয় দেখতে ভালো হইব। তো আমরা উপর দিয়ে নিয়ে নিব। তো আমরা এটা উপর দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। ড্রেসিং আপনারা সুবিধা অনুযায়ী কিন্তু করবেন। আর কোনো ড্রেসিং আপনি অবশ্যই দেখা করতে হইব, যেটা আপনার সাপ্লাই লেখা আছে, যেটা লোড লেখা আছে, অবশ্যই সাপ্লাই এবং কি লোডে, সাপ্লাই জায়গা সাপ্লাই, লোডের জায়গা লোড দিবেন। আবার কোনো জায়গায় লেখা আছে আপনার NL, এখানেও N এর জায়গা N, L এর জায়গা L দিবেন। আর যেখানে আপনার লেখা নাই N এবং কি L লেখা নাই, তো অনায়াসে আপনি কিন্তু দিতে পারবেন, কানেকশন করতে পারবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক বাইরে আবার বলে যে না, এই যে MCB, ডাবল ফুল বেকার, 3 ফুল বেকার, তারপর হচ্ছে ELCB, ইনপুট আউটপুট না, এগুলো কিন্তু ইনপুট আউটপুট নাই। ব্রেকারের ক্ষেত্রে কোনো ইনপুট আউটপুট নাই। আর যদি আপনি ELCB ইউজ করেন তাহলে অবশ্যই N দেখে ইউজ করতে হইব।
উপর নিচে আপনার চাহিদা অনুযায়ী, মানে আপনার সুবিধা অনুযায়ী, আপনার ড্রেসিং অনুযায়ী, প্যানেল হোক ডিবি হোক, আপনার ড্রেসিং অনুযায়ী আপনি করে দিবেন। তো দেখেন আমি এখানে এই যে A1-এ আমরা এখানে একটা ফেস কমন করে দিলাম। মূলত A1 থেকে আবার আমরা এই ফেসটা নিয়ে আমরা এখানে এই যে 15 নম্বরে যে আমরা কমন দিয়ে দিব, এই কমনে আমরা একটা কমন করে দেব, যেটা আমরা রিলেতে করে থাকি। ঠিক আছে, সেম আমরা এখানেও কমন করে দেব। তো দেখেন সেম আমরা 15 নম্বরে কমন করে দিতেছি। এটা কোনটা কমন করতেছি, এই যে আমরা স্টার এবং কি ডেল্টাতে কন্ট্যাক্টারগুলা হোল্ড করার জন্য এখানে একটা আমরা কমনে আমরা 15 নম্বরে আমরা এই কমনটা লুপিং করে দিছি আমরা কয়েল বোল্টের সাথে সাথে। খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো আমরা কাজটা কিন্তু ওয়ারেন্টটা কিন্তু এখানে হয়ে গেল। এখানে নিচের থেকে 16 নম্বর এবং কি 18 নম্বর। এখন আমরা যেহেতু যখন আমরা এটা যখন সুইচটা যখন আমরা অন করবো বা পুশ সুইচটা যখন আমরা অন করবো, অন করার সাথে সাথে আমাদের পাওয়ার আসবে হইল আপনার 16 নম্বরে। তখন 16 নম্বরে আমরা কোনটার প্রয়োজন, প্রথম আমরা ডেল্টা যে ডেল্টা না, আমাদের যে স্টার কন্ট্যাক্টার প্রথমত হোল্ড হইব, যেমন 3 সেকেন্ড হোক বা 5 সেকেন্ড হোক আমরা দিয়ে নিব ইনশাল্লাহ। তো আমরা 16 নম্বর থেকে একটা আউট করবো। ঠিক আছে, এই 16 নম্বর থেকে আমরা দেখেন 16 নম্বর থেকে আমরা একটা আউট করবো। এই যে 16 নম্বরে আমি করতেছি, আমরা দেখালেন লেখাটা, এই 16 নম্বরে কানেকশন করতেছি। 16 নম্বরে কানেকশন করে এটা আমরা নিয়ে যাবো স্টার কন্ট্যাক্টারে। তো জানি না আমি আমার মতো এরকম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কেউ দেখায় কিনা, আমি কিন্তু ওভারলোড দিতেছি না যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, কারণ এই জিনিসটা কিন্তু ফ্যাক্টর, ওই বাকিটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, যে জিনিসটা আমরা জানি ওই জিনিসটা আমরা জানার প্রয়োজন নাই ইনশাল্লাহ, তারপরেও করে দেবো। কিন্তু এখন যেটা ইম্পর্টেন্ট, যেই জিনিসটা নিয়ে কনফিউজ থাকে বা এরা আমার ওইটা নিয়ে কিন্তু করতেছি। দেখেন আমি কিন্তু 16 নম্বরে এটা এই কন্ট্যাক্টারের এটুতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। আবার সেম আবার 18 নম্বর থেকে নিয়ে আবার আমি এখানে খেয়াল করবেন, এই যে এখানে আবার 18 নম্বর থেকে নিব আমি একটা, এই যে 18 নম্বর থেকে আমি একটা নিব। আমি একটু এটা লুজ করতে হইব, এটা টাইট আছে, অবশ্যই টার্মিনালগুলো লুজ করে নেবেন, লুজ করে ভালোভাবে ওয়ারগুলো প্রবেশ করাইবেন, করানোর পরে তাহলে যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে। এই যে দেখেন আমি 18 নম্বরে এখন আমি একটা প্রবেশ করে নিলাম। 18 নম্বর থেকে আমি ডেল্টা কন্ট্যাক্টরে দিব, তারপরে আমরা কাজ শেষ, তারপর কিন্তু আমরা অন করে দিব। তখন আমরা বুঝতে পারবেন যে স্টার থেকে ডেল্টায় আমরা কীভাবে টাইমিং দ্বারায় নিয়ে যেতেছি। ঠিক আছে, এই ডেল্টাটা আমরা এখান থেকে নিয়ে যাব। তো সেম আমরা এতটুকু রাখলাম, ওয়ারটা রেখা কাটটা দিই, এত বড় রাখি না, কারণ যাতে ডিসপ্লে বাইরে হয়ে গেলে আপনারা দেখতে পাবেন না। আর আমি হইল গরিব মানুষ, আমাদের দিকেও খেয়াল করবেন, অবশ্যই আমার দিকেও খেয়াল করবেন, কারণ খেয়াল করতেছেন যারা যারা অসংখ্য ধন্যবাদ অবশ্যই। তো দেখেন প্রচুর গরম, কিন্তু হাত কিন্তু ঘামাই দিতেছে, শরীর কিন্তু অনেক হয়ে গেছে, গাম হয়ে গেছে অলরেডি। দেখেন এটা টাইট হয় নাই, অবশ্যই টার্মিনালগুলো আগে অবশ্যই লুজ দিবেন, লুজ দেওয়ার পরে আপনারা তারপরে প্রবেশ করবেন ভালোভাবে। আর পার্মানেন্টলি কাজ করতে গেলে অবশ্যই লাক্স ইউজ করবেন, লাক্স ছাড়া কিন্তু ভালো হইব না। গরমকাল এসে বসে নিজের কাজ, তারপরে মাঝে মধ্যে আবার একটু সময় দিয়ে আপনাদের জন্য আপনারাও সাপোর্ট করেন ইনশাল্লাহ। কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো কেমন লাগে আমি তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, আমি তো স্টেপ বাই স্টেপ দেখাই, কারণ প্রত্যেক ওয়্যারগুলো কানেকশন দিয়ে গেলে কিন্তু পরে কিন্তু মানে বোঝা যায় না। তো আমরা কিন্তু সুইচ কিন্তু দিই নাই, ডাইরেক্ট বিষয়টা দেখাইছি, সুইচটা কিন্তু আমরা দেবো ইনশাল্লাহ। পাশে থাকেন। এখন আমরা সুইচটা অন করবো, খেয়াল করবেন। এই যে আমরা সুইচটা অন করলাম, এই যে ব্রেকারটা আমরা অন করবো, হ্যাঁ দেখেন সাথে সাথে এই কন্ট্রাক্টর কিন্তু আমার হোল্ড হয়ে গেছে। যখন আমি অন করছি তখনই এই কন্ট্রাক্টর হোল্ড হয়ে গেছে। আমার এটা হলো স্টার কন্ট্রাক্টর, ডেল্টাটা কিন্তু যায় না, ডেল্টাটা দেবো কিছুক্ষণ পরে। তো আমরা কিন্তু টাইমিংটা কিন্তু সেটিং করে নেই, আমরা এখানে টাইমিংটা সেটিং করবো। টাইমিংটা সেটিং করার জন্য এখানে কী আছে জানেন, এখানে 1 থেকে 10 পর্যন্ত পার্সেন্ট, এই নিচের যে ভলিউমটা দেখতেছেন এটা পার্সেন্ট, আর এখানে 0.1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত আপনি সেট করবেন। তো আমরা এটা টাইমিংটা সেট করবো। টাইমিংটা সেট করতে গেলে দেখেন আমরা টাইমটা সেট করতেছি, এই যে আমরা এখানে পার্সেন্ট দিলাম হাফ। ঠিক আছে, 50% দিলাম, নিচেরটা আমরা 50% দিয়ে দিলাম, আর উপরটা কিছু সেকেন্ড দেবো। ঠিক আছে, টাইমিংটা হয়েছে কিনা আমি দেখে নেই আরেকবার। অন টাইম ডিলেটা সরি আরেকটা কাজ তো আমরা হয় নাই, এই জন্য তো আমরা এটা ডিলেটা কাজ হইতেছে না। দেখেন কথায় কথায় এই যে আমরা যে এখানে ফেজ দিলাম, আমরা এখানে 220 ভোল্ট দিতেইব না। এই যে আমরা এখানে ফেজ দিয়ে দিলাম, এখানে কী হয়েছে জানেন, এখানে কিন্তু আমরা এই যে দেখেন এটুতে আমরা নিউট্রাল দিই নেই। এটুতে নিউট্রাল না দিলে আমি খেয়াল করছি এই যে আমার এখানে লাইটটা তো ব্লিঙ্ক করতেছে না, তাইলে আমার এখানে কয়েল ভোল্টে তো পাওয়ার পাইছে না। আর এটা কন্ট্রাক্টরটা কীভাবে হোল্ড দিতেছে, কারণ এই যে 15 নম্বরে যে আমরা কমন করছি ওয়্যারটা, 15 নম্বর আর 16 নম্বর কিন্তু এনসি। তো এই এনসিটা কিন্তু এই যে 15 নম্বর হইয়া 16 নম্বর হইয়া কিন্তু এটা আমার স্টার কন্ট্রাক্টর কিন্তু আমার
হোল্ড আসছে, কিন্তু ডেল্টাতে কিন্তু যাইতেছে না। অনেক বাইরে আমার মেসেজ করে, এটা খুবই ভালো হয়েছে যেহেতু আমি নিউট্রালটা কানেকশন করি নাই। এতে কিন্তু অনেক বাইরে কিন্তু শিখতে পারবেন বিষয়টা। অনেক সময় দেখবেন স্টার থেকে ডেল্টাতে যায় না, স্টারের থেকে ডেল্টাতে যায় না, স্টার চালু হয়, পুশ বাটন পুশ করলে স্টারে চললে আবার রিভার্স হয়ে যায়, বা কন্ট্রাক্টর নর্মাল অবস্থায় চলে আসে, হোল্ডে যায় না, বা ডেল্টা কন্ট্রাক্টর চালু হয় না। তখন যদি টাইমারের যদি এই যে আউটপুট যদি আমার ডেল্টা কন্ট্রাক্টরের যে আউটপুট যদি না হয়, এই যেমন ধরেন আমার মানে আমি নিউট্রালটা দিই নেই, কিন্তু এটা ফেসটা কিন্তু এখানে 16 নাম্বার আছে, এই জন্য আমার 18 নম্বর যখন আসবো তখন ডেল্টাটা চালু হইব। তখন আপনাদেরও কী হইব, যখন 18 নম্বরে আসবো যখন দেখেন এই যে এটা কিন্তু এইভাবে চালু হইব, তখন এখানে বোল পায় না, এই জন্য আমরা এখন নিউট্রাল দিয়ে দিব, তখনই আমরা ডেল্টাতে স্টার থেকে ডেল্টাতে চলে যাব। আমরা একটা নিউট্রাল দেওয়ার প্রয়োজন, আমরা নিউট্রালটা দিয়ে নিই। তো নিউট্রালটা আমি অফ করে দিলাম, লাইনটা অফ করে দেওয়ার পরে যে কোনো জায়গা থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিব। তো এই আরেকটা কথা যে নতুন কাজের থেকে কিন্তু মেনটেন্যান্স কাজে কিন্তু পয়সা ভালো, তবে একটু রিস্কও বেশি। তো অবশ্যই আপনার মেনটেন্যান্স কাজের জন্য কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও থাকতে হইব, এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি, ঠিক আছে। তো দেখেন আমরা যে কোনো প্রান্ত থেকে এক জায়গা থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিতেছি। যেমন আমরা কন্ট্রাক্টরের এই যে A1 যে আমরা নিউট্রাল দিচ্ছি, এখান থেকে আমরা একটা নিউট্রাল ওয়্যার ব্লু কালার লাগাই নিতেছি, ঠিক আছে। তো আমরা লাগাই নেওয়ার পরে আমরা এখানে সুন্দর করে এখানে এসে, কারণ কয়েল বলটা আমরা এখানে কয়েল পাওয়ার দিতেই, আমরা এখানে এই পর্যন্ত আমরা কাটে দিলাম, কাইটে আমরা টাইমারে পাওয়ারটা দিয়ে দিলাম। যেহেতু আমরা টাইমারে রিলে যত বল হয় 24 বল AC/DC হোক বা 220 বল হোক, এটা দিতেই, তা আমরা কিন্তু দেই নাই, ঠিক আছে। তো এটাতে কিন্তু আমরা শিখতে পারলাম, যখন দেখবেন যে আপনার স্টার কন্ট্রাক্টর চলে ডেল্টাতে যায় না, তখন বুঝবেন যে আপনার যে টাইমারের সমস্যা, ঠিক আছে, টাইমারের সমস্যার কারণে আপনার ডেল্টা চালু হইতেছে না। আরও অনেক কিন্তু সমস্যা হয়, ডেল্টাতে সমস্যা হলে, কয়েলের সমস্যা হলে, বোল্ট চলে ডেল্টাতে যাওয়ার পরে কিন্তু আবার রিভার্স চলে আসে, আরও অনেক ধরনের সমস্যা আছে। তো ভিডিওটা অলরেডি 16 মিনিট হয়ে গেছে, 20 মিনিটের মতো মনে হয়ে যাব না হইলো। তো আমরা কাজ তো শেষ, দেখেন আমরা কাজ তো শেষ। এই যে দেখেন এখন কিন্তু টাইমারটা দেখেন, এখানে অন করলে কিন্তু আমার এখানে একটা লাইট আসবো, খেয়াল করবেন না, দেখেন এই দেখেন লাইনটা কিন্তু চলে আসে, আর সাথে সাথে দেখেন স্টারের থেকে ডেল্টাতে চলে গেল, ঠিক না। যখন আমরা নিউট্রালটা লাগাইছি, এখন আমরা টাইমটা সেট করবো, খেয়াল করবেন। আমি এইটা সুইচটা অন করতেছি, অন করার সাথে সাথে দেখেন এই যে দেখছেন, খেয়াল করছেন এইভাবে। তো আমরা একটু টাইমটা বাড়াই দিব, এটা সাথে সাথে হয়ে গেল না, প্রায় 1 সেকেন্ডের মতো। তো আমরা একটু সেকেন্ডটা বাড়াই দিব, সেকেন্ডটা যেমন 3-4 সেকেন্ডের মতন আন্দাজে একটা রেখে দিব আর কি। যেমন ধরুন 3-4 সেকেন্ড মনে হয় পড়ছে, সূক্ষ্ম দাও আমরা দেখে নিই। 1 2 3 4 5, দেখেন 5 সেকেন্ড হয়েছে। 5 সেকেন্ড কীভাবে দেখবেন, এই যে আমার এই যে টাইমারটা, এটা ব্লিঙ্ক দিব, যত সেকেন্ড হয় তত সেকেন্ড ব্লিঙ্ক দিব, হ্যাঁ খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করবেন। আমি এটা অফ করতেছি, অফ করে আবার অন করতেছি, এই দেখেন 2 3 4 5, দেখছেন 5 সেকেন্ড পরে আমরা দিছি। শুধু এটা শুধু অটো কন্ট্রোলারটা আমরা অফ করলে চলে, যে এমসিবিটা আমরা অফ করে দিলাম, কারণ এমসিবি থেকে কিন্তু পাওয়ার নিছি আমি, এখান থেকে পাওয়ার নিয়ে কিন্তু আমি অন টাইম ডিলেতে পাওয়ার দিচ্ছি। আপনি এখান থেকে যদি আপনি সুইচ দেন, ও কিন্তু সুইচগুলো কিন্তু এই ওয়্যারটা থেকে কিন্তু আইসা এখানে অন টাইম ডিলেতে যাইব। যখন আপনি এখানে প্রেস করবেন তখন কিন্তু অন টাইম ডিলেটা পাওয়ার পাইব, ঠিক না। পাওয়ার পাইলে কিছুক্ষণ পরে কিন্তু চেঞ্জ হইব। তো সেম আমরা দেখেন, এটা যেমন ধরে এটা পুশ সুইচটা আমরা অন করলাম, এই দেখেন এখান থেকে একটু পরে কিন্তু ডেল্টাতে চলে আসবো, স্টারতে এই দেখেন ডেল্টাতে চলে আসলো। তো এইভাবে মনে করেন যে আপনারা স্টার থেকে ডেল্টাতে রূপান্তরিত করবেন। এখন আমরা এটার সাথে একটা মেন কন্ট্রাক্টর আইব এবং কি দুইটা সুইচ আইব, একটা হলো এনসি সুইচ মানে কি, এই যে আমরা এই যে রাস্তাটা এই যে এমসিবি থেকে আসছে, এখানে কাইটে আমরা গ্যাং সুইচ লাগাই না, এখান থেকে ইনিব এবং কি আউট হইব, শুধু সুইচটা হইব এনসি। তারপরে সেম এখান থেকে আউট হয়ে এই যে এই সুইচ থেকে আউট হইয়া আবার এখানে আবার চলে আসবো, আর এখান থেকে কমনের জন্য আবার আমরা হোল্ডের জন্য যে আমরা হোল্ড এবং কি লেচিং 13-14-তে আসে, এখান থেকে পাওয়ারটাও ঘুরে যাবো, অতটুকুই জাস্ট। তো আমি স্টেপ বাই স্টেপ আজকে 3টা কন্ট্রাক্টর না দিয়ে শিখে এইভাবে শিখেছি, কারণ যেহেতু যে বাইরা স্টার ডেল্টাতে কনফিউজ, স্টার থেকে ডেল্টাতে কীভাবে যায়, তো এটা নিয়ে কনফিউজ, এই জন্য কিন্তু আমি আপনার ভিডিওটা করলাম। 5 সেকেন্ড পরে আমার এটা ডেল্টাতে চলে আসবে। তো এভাবে তো আপনারা যদি এরপরও যদি জুনিয়র বাইরা যদি বলেন যে মাথায় ঢুকে না, তারপরে মনে করেন যে আমি ভাববো যে আসলে আমি আপনাদেরকে শিখাইতে অক্ষম। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো, যারা জানতে চাইছেন যে এই স্টার থেকে ডেল্টাতে কীভাবে যায় টাইমের কানেকশনগুলো, তো বিস্তারিত অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু না কিছু যদি শিক্ষণীয় বিষয় থাকে ওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অজানা বাইরা জানতে পারে। তো এই পর্যন্ত আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।